তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাকিব টেক। বন্ধুরা, ডক্স কয়েন কীভাবে সেল করে ব্যাংকে উইথড্র করবে, তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার জন্য তোমাদের একটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে মুদ্রা এক্স অ্যাপ। ঠিক আছে, তো এই অ্যাপটাকে আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ডাউনলোড করে কিন্তু রেজিস্টার করে নেবে। ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু সাইন আপ করে নেবে। তারপরে কি করবে, প্রোফাইল অপশানে ক্লিক করে দেবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে। তো এখানে প্রোমো কোডটা এখানে মারবে। প্রোমো কোড দেওয়ার পর এরকম ইন্টারফেসও করবে। তো দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ। তো এখানে একটা প্রোমো কোড ইউজ করবে। তো প্রোমো কোডটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কপি করে এটাকে এখানে পেস্ট করে দেবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই প্রোমো কোডটা দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই প্রোমো কোড এখানে ক্লিক করে দেবে। কিন্তু ক্লিক করার পর কিন্তু ওখানে ডিপোজিট করতে বলবে, কিন্তু ওটা কোনো করার দরকার নেই। কেআইসিটা কমপ্লিট করে নেবে। কেআইসিটা কমপ্লিট করবে, প্যান কার্ড দিবে এবং আধার কার্ড দিয়ে আর একটা সেলফি দিয়ে কিন্তু ভেরিফাই করে নেবে অ্যাকাউন্টটাকে। ঠিক আছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর কমপ্লিট করে দেবে অ্যাকাউন্টটাকে। ইনস্ট্যান্ট কিন্তু কেআইসিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাইনান্স বা বাইবিটে যেখানেই তোমার যে কয়েনটা আছে ডক্স কয়েন, সেখানে চলে যাবে। তো আমার বাইনান্সে আছে, তো বাইনান্সে আমি চলে যাচ্ছি। তারপরে বাইনান্সে চলে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে স্টেপ বাই স্টেপ। বাইনান্স আসার পর এখানে ক্লিক করে দিয়ে তারপরে ডক্স কয়েনের ওপরে ক্লিক করে দেবে। তো ডক্স কয়েনের ওপরে ক্লিক করার পর ডক্স কয়েন যদি থাকে সেটাকে কনভার্ট করে ইউএসডিটিতে নিয়ে যেতে হবে। তার জন্য এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবে ডক্স কয়েন বা ইউএসডিটি, এখানে ক্লিক করে দেবো উপরের অপশানটায়। ওপরে অপশানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ বাই অ্যান্ড সেল। তো আমরা যেহেতু সেল করে দেখাবো কিছুটা তোমাদের দেখানোর জন্য, তার জন্য আমি সেল করে দেখাচ্ছি। এখানে সেল করে অপশানে ক্লিক করে দেবে। তারপরে এখানে ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তারপরে এখানে কী করবে, এখানটায় দেখতে মার্কেট আছে, এখান থেকে মার্কেটটা করে দেবে। ঠিক আছে, এখানে মার্কেট করে দেবে। আর এখানে আমার 35,191 কয়েন ডক্স কয়েন আছে, তার জন্য আমি এখানে 15,000 কয়েন সেল করে দেখাবো। তার জন্য আমি এখানে 15,000 কয়েনটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করে লিখে দিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে সেল ডক্স কয়েন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিবে, কারণ এখানে কিন্তু তোমাদের সেলড হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে কনফার্ম করে দিবে। দেখতে পাচ্ছ কিন্তু আমার 15,000 কয়েন কিন্তু সেল হয়ে গেছে। তো তারপরে এখানে চলে আসবে। তারপরে কি করবে, এখান থেকে দেখতে পাই এইচডিটিতে চলে এসছে আমার $19। ঠিক আছে, তো আমি 15,000 কয়েন সেল করে দিয়েছি, তার জন্য $19 চলে এসছে। আর আমার ডক্স কয়েন আছে $26। ঠিক আছে, তো আমি এই এইচডিটিটাকে আমি উইথড্র করে দেখাবো। তার জন্য এখানে ক্লিক করে দিবে। তারপরে দেখতে পাচ্ছি উইথড্র অপশান। ঠিক আছে, উইথড্র অপশানে ক্লিক করে দেবে। এখানে অপশানটায় ক্লিক করে দেবে, ওপরের অপশানটায়। ওপরের অপশানটায় ক্লিক করার পর এখানে অ্যাড্রেস দিতে হবে যেখানে উইথড্র করবে। মুদ্রা অ্যাপসে যেখানে বললাম যে কেআইসি করতে ওখানটাই চলে যাবে, ওই অ্যাপে। ঠিক আছে, তো আমি ওই অ্যাপে চলে যাচ্ছি। তো এই অ্যাপটাই চলে আসবে। ঠিক আছে, তো এই অ্যাপটাই চলে আসছি, এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমাদের কয়েন কিন্তু ফেঁসে যেতে পারে, কিন্তু তার জন্য আমাদেরকে দায়ী করতে পারবেন না। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর মুদ্রা অ্যাপসে চলে আসবে। তারপর ডিপোজিট অপশানটাই যে দেখতে পাচ্ছ ও ডিপোজিট, তো এখানটায় ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিপোজিট কয়েন। ঠিক আছে, ব্যাঙ্ক কোড সিলেক্ট করবে না, ডিপোজিট কয়েন এই অপশানটি ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ এইচডি ডিপোজিট। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব, আর এটাকে সিলেক্ট করে দিবে অন্য। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে দিবে। এখানে দেখতে পাবে TRC। ঠিক আছে, 20 এই অপশানটায় ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবে। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। এটা কপি করার পর বাইনান্সে চলে যাবে। তো বাইনান্সে চলে যাচ্ছি। তো বাইনান্স আসার পর এখানে অ্যাড্রেসটা যেটা কপি করলে এখানে পেস্ট করে দিবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এখানে সিলেক্ট করবে TRS, দেখতে পাচ্ছি এখানে 20। ঠিক আছে, এখানে তো অ্যাড্রেসটা বসানোর পর এখানে ক্লিক করে দিবে। এখান থেকে সিলেক্ট করবে RC20। ঠিক আছে, এখান থেকে $2 ফি লাগবে।
তো এখানটায় $2 ফি দিয়ে কিন্তু তুলতে পারবেন। তো তার জন্য এখানে অপশানটায় ক্লিক করে এখান থেকে তোমার যে কটা এইচডিটা আছে এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবে, তাহলে এখান থেকে পুরোটাই চলে যাবে। তো আমি পুরোটাই তুলতে যাচ্ছি, তার জন্য আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে উইথড্র অপশানে ক্লিক করে দেবে। তো উইথড্র অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো তোমাকে এত $2 কিন্তু ফি দিতে হবে। তো এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে। তো কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি। তো গুগল অথেন্টিকেশন এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো গুগল অথেন্টিকেশন ভেরিফাই করে নিচ্ছি আমি। তো এখানে গুগল অথেন্টিকেশন অ্যাপে চলে যাবে। এটা হচ্ছে 891217, ঠিক আছে। তো এটাকে আমি পেস্ট করে দিচ্ছি ওখানে গিয়ে। দেখতে পাচ্ছ ইমেল ভেরিফাই করার পরেই কিন্তু উইথড্র সাকসেসফুলভাবে উইথড্র হয়ে গেছে। দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে কিন্তু মুদ্রা অ্যাপে। তো এখান থেকে আমি ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো মুদ্রা অ্যাপসে গিয়ে। তো সেটাও স্টেপ বাই স্টেপ চেক করে দেখে নিচ্ছি কতক্ষণ লাগে। তো দেখতে পাচ্ছ প্রসেসিংয়ে চলে গেছে। তো আমি মুদ্রা অ্যাপে চলে যাব, কতক্ষণ লাগে না লাগে মুদ্রা অ্যাপস থেকে ইনস্ট্যান্ট ব্যাংকে সেল করে দেখাবো। ফাইনালি দেখতে পাচ্ছ ওপর থেকে নোটিফিকেশন চলে এসছে, উইথড্র সাকসেসফুলভাবে ক্রিপ্টোকারেন্সি চলে এসছে আমার মুদ্রা অ্যাপে। দেখতে পাচ্ছ সাকসেস, তার জন্য মুদ্রা অ্যাপে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে। তো এটাকে আমি সেল করে ব্যাংকে ডাইরেক্ট ট্রান্সফার করে দেখাবো। তার জন্য কি করবে, এখানে এই অপশানটায় ক্লিক করে দেবে। এই অপশানটায় ক্লিক করার পর দেখতে পাবে এখান থেকে ডাইরেক্ট উইথড্র করে নেবে। আমি ডাইরেক্ট উইথড্র করার জন্য আমি এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছি $17 কিন্তু 91 এইচডিটি চলে এসছে আমার কাছে। তো এখানে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ এখান থেকে $17 কিন্তু আমার ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট এখানে সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করবো আমি ডাইরেক্ট, তার জন্য ব্যাঙ্কে অপশানে ক্লিক করে দেবো। তো ব্যাঙ্কে অপশানে ক্লিক করার পর এখানে লিখে দেবো যে কতটা তুলবে। আমি তো সব তুলে নেবো, তার জন্য আমি $17.91, ঠিক আছে। তো আমি পুরোটাই তুলে নেবো, তার জন্য এখানে লিখে দিলাম। তারপরে উইথড্র কনফার্ম অপশানে ক্লিক করে দেবে। কনফার্ম উইথড্র এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবে। তো কনফার্ম অপশানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু যে ইমেলটা দিয়েছিলে এখানে ইমেলটা ওটিপি যাবে। তো ওটিপি আসার পর এখানে কিন্তু বসাতে হবে। তো ওটিপিটা আসুক। তো দেখতে পাচ্ছি ইমেলে কিন্তু ওটিপি চলে এসছে, ঠিক আছে। তো ওটিপিটা আমি বসে দিচ্ছি। দেখতে পাচ্ছি ওটিপিটা বসে দিচ্ছি, কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম অপশানে যখনই ক্লিক করে ইনস্ট্যান্ট কিন্তু ব্যাংকে একদম ক্রেডিট হয়ে যাবে, ইনস্ট্যান্ট ব্যাংকে ক্রেডিট। তো দেখতে পাচ্ছ কিন্তু উইথড্র সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। সেই ক্রেডিটটাও আমি গিয়ে দেখাচ্ছি ব্যাংকের হিস্টোরিতে গিয়ে চেক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে, ইনস্ট্যান্ট ব্যাংকে। তো এইভাবেই সেল করবে, ডক্স কয়েন উইথড্র করবে কীভাবে, পুরো স্টেপ বাই স্টেপ দেখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর মাস্ট টেলিগ্রামে জয়েন থাকবে। টেলিগ্রামে কোনো হেল্প যদি দরকার হয় তাহলে টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারবে ডক্স কয়েন সেল করার জন্য। তো দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে গেল। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।